আত্মপ্রকাশ হতে যাচ্ছে আরও একটি নতুন ছাত্র সংগঠনের, যার নেতৃত্বে আসতে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঘোষণা আসতে যাচ্ছে সংগঠনটির। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। নানা জল্পনা কল্পনা শেষে আগামী ২৮ তারিখ আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। তার আগেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের আরেকটি নতুন ছাত্র সংগঠনের। ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঘোষণা আসবে সংগঠনটির, যেখানে অংশ নিতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তাদের পাশাপাশি এই সংগঠনের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরাও। এছাড়া কোনো না কোনোভাবে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ততা ছিল এমন শিক্ষার্থীদেরও কেউ কেউ এই নতুন সংগঠনে থাকছেন বলে জানা গেছে। নতুন এই ছাত্র সংগঠনের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ঘোষণা দেওয়ার আগে ২৫ ফেব্রুয়ারি রাতে নতুন ছাত্র সংগঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছাত্রনেতারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। সেখানে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব ঠিক করা হয়েছে বলে একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। জানা গেছে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হচ্ছেন সাবেক সমন্বয়ক ও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান। এছাড়াও নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হচ্ছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আর মুখপাত্র হচ্ছেন আশরেফা খাতুন। নতুন ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নেতৃত্ব চূড়ান্ত হয়েছে অভ্যন্তরীণ বৈঠকে। স্থানীয় একাধিক গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হচ্ছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের সঙ্গে সদস্য সচিব হিসেবে থাকছেন মাহির আলম। জানা গেছে নতুন ছাত্র সংগঠনটির নীতি হবে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট। ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করবে তারা। নতুন ছাত্র সংগঠন কারো লেজুর বৃত্তি করবে না, কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না। ছাত্রদের নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নেতৃত্ব নির্বাচন করা হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।